খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আজ রাজধানীর মাইডাস সেন্টারে এক অনুষ্ঠানে এমন উদ্বেগের কথা জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকার জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হলে তা আত্মঘাতী হবে সরকারের জন্যই। এছাড়া স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত এবং কার্যকর কমিশন গঠন করতে আইনের বেশ কিছু সংশোধনীর দাবি জানানো হয়। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন নিয়ে এক সভার আয়োজন করা হয়। হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ ও টিআইবির উদ্যোগে পর্যালোচনা ও সুপারিশ শীর্ষক সভায় খসড়া আইন নিয়ে 19টি সুপারিশ তুলে ধরা হয়। খসড়া আইনের আর 7-1 বাছাই কমিটি থেকে যেটা করা হয়েছে, আমরা অধ্যাদেশের যে বাছাই কমিটি ছিল সেই বাছাই কমিটি পুনর্বহাল হোক, এটা আমরা চাই। তার কারণ হচ্ছে যে এখনকার খসড়ায় যেটা করা হয়েছে যে আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। সরকারের বা সরকারি দলের নিয়ন্ত্রণ বা পছন্দ বজায় রাখার মতো একটা কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, খসড়া আইনে কমিশনের স্বাধীনতা ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সক্ষমতা সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। মানবাধিকার বিষয়ে প্রচারণা করতে হবে, এগুলো তো অবভিয়াস, এটা করতে হবে, কিন্তু এটা আইনের মধ্যে কেন নাই সেটা আমরা বুঝতে পারি না। মানবাধিকার সংরক্ষণের জন্য সংবিধান বা আপাতত বলবৎ কোন আইনের অধীনে স্বীকৃত ব্যবস্থাতে পর্যালোচনা করা এবং উক্ত ব্যবস্থাসমূহের সংযোজন, পরিবর্তন, পরিমার্জন এবং কার্যকর বাস্তবায়নের জন্য সরকারের নিকট সুপারিশ করা। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই সরকারের জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল না করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বর্তমান সরকার অনেক প্রত্যাশা নিয়ে, আমি বিশ্বাস করি যে অনেক জঞ্জালের উপর তারা দায়িত্ব নিয়েছে। অবশ্যই চট করে পরিবর্তন তারা করতে পারবে না, কিন্তু কিছু কিছু স্ট্র্যাটেজিক কৌশলগত দিক থেকে যদি তারা সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাহলে তারা নিজেদের প্রতি নিজেদের অন্যায় করবে বলে আমরা জনগণের প্রতি অবশ্যই নিজেদের প্রতি তারা অন্যায় করবে। যে সরকার বা রাজনৈতিক শক্তি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়ভাবে পরিচালিত করে, শেষ পর্যন্ত তারাই সেই অকার্যকর প্রতিষ্ঠানের নেতিবাচক পরিণতির শিকার হয় বলেও স্মরণ করিয়ে দেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা এই ধরনের প্রতিষ্ঠানকে কার্যকর করতে ব্যর্থ হয় তারা কিন্তু আত্মঘাতী অবস্থা, তারা নিজেদের জন্য ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।